সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা কোনো একটা সমীকরণের লেখচিত্র কী করে অঙ্কন করতে হয় সেই বিষয়টা জানব। চলো শুরু করি। প্রশ্নটা বলেছে 2x + 3y = 12 এই সমীকরণের লেখচিত্র অঙ্কন করো। এখানে আমরা x এবং y এই দুটো চলরাশির মধ্যে যে কোনো একটা চলরাশির মান বের করে নেব। আমরা x এর মান বের করছি, তার জন্য 2x = লিখছি 12 - 3y বা x = 12 - 3y/2। এই হচ্ছে দুটো চলরাশির মধ্যে সম্পর্ক, যেখানে আমরা দেখছি যে x চলরাশিটার মান y এর উপর নির্ভরশীল। তাই আমরা y এর মান পূর্ণ সংখ্যায় এমনভাবে চুজ করব যেন x এর মানটা পূর্ণ সংখ্যায় পাই। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তার জন্য আমাকে y এর মানটা 0 +- 1 +- 2 +- 3 +- 4 এরকম করে বসিয়ে বসিয়ে দেখতে হবে। কিন্তু এরকম করে যদি পরপর বসিয়ে যাই তাহলে সময় কিন্তু অনেকটা বেশি চলে যাবে। তার জন্য কিছু কাজ আমাদেরকে কিন্তু রাফে করে নিতে হবে, বা তোমরা যদি মনে করতে পারো তাহলেও তো খুব সহজ হয় বিষয়টা। দেখে নাও, আমরা দেখছি এখানে ওয়াইয়ের মান যদি 0 নিই তাহলে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 12 থেকে 0 বিয়োগ করলে 12কে তো 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে ওয়াইয়ের এক্সের মানটা আমরা পূর্ণ সংখ্যায় পাচ্ছি কখন? যখন ওয়াইয়ের মানটা আমরা 0 নিচ্ছি। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। এবার লিখছি 1 নং সমীকরণে y = 0 বসিয়ে, তাহলে x সমান কত হবে দেখো, 12 - 3 × 0/2 সমান, বা x সমান হচ্ছে 12 - 0 মানে 12/2, 2 6 12, বা x সমান হচ্ছে 6। বুঝে গেল? এইবার দেখো আমরা এইরকম করে 3খানা বিন্দু তোমাদেরকে নিতে হবে। এবার আমরা আবার লিখছি 1 নং সমীকরণে y সমান, দেখো আমরা এবার 2 যদি বসাই, x এর মানটা কত বসাচ্ছি 2। দেখো আমরা যদি প্রথমে তো 0 বসালাম, এবার 1 যদি বসাই তাহলে কি হবে 3, 12 থেকে 3 বিয়োগ করলে কত হয় 9, 9কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তার জন্য 1 কিন্তু নেওয়া যাবে না। -1টা দেখো, -1 যদি নিই তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 12 আর 3 যোগ করলে 15, 15কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে সেটা নেওয়া যাবে না। এবার আমরা 2 দিয়ে দেখছি, 3 2 6 দেখতে পাচ্ছি আমি, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হয় 6, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই মানটা নেওয়া যাবে। তাহলে y = কত বসাবো 2। তাহলে অতএব x সমান 12 - 3 × 2 বাই কত 2, তাহলে কত হলো এটা 12 - 6/2 = 6/2 = 3। বুঝে গেল? তাহলে এই একটা মান পেলাম। এইবার খেয়াল করে দেখো, আমরা 2 মান বসালাম। এবার যদি আমরা -2 মান বসাই তাহলে কী হবে দেখো, তাহলে মাইনাসে প্লাস, 3 2 6, 12 8 18, 18কে 2 দিয়ে ভাগ করা যায় তো, যায়। তাহলে আমরা -2 মানটাও নিতে পারবো। তাহলে আবার লিখছি, আবার 1 নং সমীকরণে y = -2 বসিয়ে, ঠিক আছে, -2 বসিয়ে, তাহলে y = যদি -2 বসে তাহলে x এর মান কী হবে দেখো, তাহলে x সমান হবে 12 - 3 × -2/2, এটা হয়ে যাবে 12 মাইনাসে প্লাস, 3 2 6/2, 18/2 সমান হচ্ছে 9। তাহলে আমরা পেলাম x এর মান কত পেলাম 9। এইবার তাহলে খেয়াল করে দেখো, এইখানে একটা মান পেয়েছি, এইখানে একটা মান পেয়েছি, এখানে একটা মান পেয়েছি। এবার আমরা 3টি বিন্দু এইখান থেকে বের করব কিভাবে দেখো, তোমাদের লিখতে হবে x বাই y বাই x, y, এরকম করে 3খানা ঘর তোমাদের করতে হবে। ঠিক আছে, এটা তোমরা স্কেল দিয়ে সুন্দর করে করেও নিতে পারো, অসুবিধার কিছু নেই, এরকম করতে পারো। চলো প্রথমে দেখো y এর মান কত বসিয়েছি 0, x এর মান কত পেয়েছি দেখো 6। ঠিক আছে, তাহলে স্থানাঙ্কটা হবে 6, 0, প্রথমে x তারপরে y। দ্বিতীয়তে দেখো y এর মান 2 বসিয়েছি, y এর মান x এর মান পেয়েছি 3, তাহলে এটা 3, তাহলে স্থানাঙ্ক কত হবে 3, 2। তারপরে দেখো y এর মান বসিয়েছি -2, তাহলে এটা -2, x এর মান পেয়েছি 9, x এর মান পেয়েছি 9, তাহলে এটা হবে 9, -2। ব্যাস, এইভাবে কিন্তু 3খানা বিন্দু
আমরা পেয়ে যাচ্ছি। এই তিনখানা বিন্দু যদি ছক কাগজে স্থাপন করি তাহলে দেখব যে এই তিনটে বিন্দু যুক্ত করলে একটা সরলরেখা তৈরি হচ্ছে। সেটাই হচ্ছে এই সরলরেখার লেখচিত্র।